ভীষণ ঠান্ডা পড়ছে, আর এই ঠান্ডার দিনে যদি ঘরে থাকা পুরনো জামা কাপড় দিয়ে এভাবে জুতো বানিয়ে পরা যায় তাহলে কেমন হয় বলো তো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো ভিডিও শুরু করার আগে আমি জানাই আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক প্রীতি ও ভালোবাসা। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের ঘরে এমন পুরনো জামা কাপড় সবারই থাকে। তো এগুলো আমরা সঠিকভাবে ইউজ করতে পারি না দেখে আর ইউজ করা হয় না। তো যাই হোক, আজকে আমি আমার মেয়ের জন্য জুতো বানাবো, যার কারণে আমি পুরনো এই যে গেঞ্জি আর জিন্স প্যান্টটা নিলাম। তো দেখো, এখন আমি মেয়ের পাটা বসিয়ে আমি সুন্দর করে দাগ কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, পায়ের পুরো মাপে আমি দাগটা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এই যে দাগ কাটা হয়ে গেছে, এখন আমি ভালো করে সাইডে দিয়ে কেটে নেব, একটুখানি বাড়তি রেখে, কাপড়টা একটু বাড়তি রেখে দাগের বাইরে আমি সুন্দর করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো আমার এক পায়ের কাটা হয়ে গেছে। তো বন্ধুরা, নিচের পাটটা যদি জিন্স প্যান্ট বা ভারী যে কোনো কাপড় দিয়ে করা হয় তাহলে খুবই ভালো হয় এই জুতোগুলো। তো দেখতে পাচ্ছ আমি দু পাট কেটে নিয়েছি, আর দু পাটের মধ্যে মানে দু পায়ের 4 পাট হয়েছে। আর এখানে দেখো, পায়ের বুড়া আঙ্গুল থেকে গোড়ালি অবধি যতটুকু হয় লম্বায় আমি ততটুকু নেব। তো লম্বায় আমি ততটুকু নেব, আর 1 ইঞ্চ বেশি নেব। তো এখানে দেখো, পায়ের উপরের যে কাপড়টা দেব সেটা জন্য আমি মাপ নিয়ে নিচ্ছি। এটাও আমি 1 ইঞ্চ বেশি নেব। তো নিলাম, নিয়ে এখন দেখো আমি উপরের কাপড়টা দেব গেঞ্জির কাপড়টা দিয়ে, তাহলে নরম হবে, ভীষণ সফট হবে, পরতেও আরাম হবে। তো দেখতে পাচ্ছ এখানে আমি সুন্দর করে মাপটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা আমার মেয়ে করেছে, যার কারণে একটু তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে। তো যাই হোক, কষ্ট করে বুঝে নিও, কারণ এইসব ভিডিও মানে করতে গেলে একটু প্রবলেম হয়। তো যাই হোক, দেখো এখানে আমি লম্বার মাপটা আর সাইডের মাপটা দিয়ে ভালো করে এখন কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এখানেও দুপাট করে হবে, কারণ দুপাট করে দিলে তাহলে এটা মানে খুবই ভালো হবে। তো দেখো, আমি এক পার্ট তো কেটে নিয়েছি, এখন আরও পার্ট কেটে নিলাম। তো মোট 4টে পিস হয়েছে। তো 4 পিসকে দু পিস করে আমি এভাবে নিয়ে নিলাম। নিয়ে দেখো, আমি একদম সমান মাঝখানে ভালো করে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে এখন দেখো, যে দিক দিয়ে পা ঢুকাবে ওইটা দেওয়ার জন্য এখানে আমি দেখো 4 ইঞ্চ দিয়েছি, আর এখান দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চ। আর আমাদের জন্য হলে 4.5 ইঞ্চ হলে হয়। আর এখানে দেখো আমি 1.5 ইঞ্চ নিয়েছি, নিয়ে একটু রাউন্ড করে শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো সেম একইভাবে আমি আরেকটা পার্ট ওটাও কেটে নেব। আর এখানে দেখো আমি আবার রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি খোলা পার্টটা। খোলা দিকটা আমি এভাবে রাউন্ড করে ভালো করে কেটে নিচ্ছি। তো দেখো, রাউন্ড করে একদম সুন্দর করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ একদম সুন্দর করে জুতোর মতো হয়ে গেছে, এখনই বোঝা যাচ্ছে যে জুতো। তো যাই হোক, সুন্দর করে শেপটা করে নিলাম। একদম সেম একই প্রসেসে এটাও করে নেব। তো দেখো, 2টা পার্ট কাটা হয়ে গেছে। এখন দেখো টোটাল 4টে পার্ট হয়েছে, নিচে 2 পার্ট আর উপরে 2 পার্ট। তো এখন এসে পড়েছি সেলাই করতে। তো প্রথমে আমি এই পার্টগুলোকে জয়েন করে নেব সাইডে সেলাই করে। তো দেখতে পাচ্ছ সাইডে সেলাই করে আমি 2 পার্ট জয়েন করে নিচ্ছি। তাহলে কি হবে বলো তো বন্ধুরা, মানে জুতোটা বানাতে খুবই সুবিধে হবে। তো দেখো, আমি 2টা পার্ট সুন্দর করে জোড়া লাগিয়ে মাঝে দিয়েও আমি সুন্দর করে কয়েকবার সেলাই করে দিয়েছি, তাহলে একটু মজবুত হবে সেই কারণেই। আর এখানে দেখো, সাইডে যে বাড়তি কাপড়টা দেখা যাচ্ছে সেগুলো আমি কেটে দিয়েছি।
কেটে দেখো আমি একদম সমান মাঝখানে লম্বা করে ভাঁজ করে দাগ দেওয়ার জন্য একটুখানি একটুখানি করে কেটে দিচ্ছি। তো দেখো আমি উপরের পাটটাও এভাবেই কেটে দিলাম। আর দেখো উপরের পাটটা আমি এইদিকে পুরোটা সেলাই করে নিলাম সাইডে। এখন আমি যেহেতু এটাকে উল্টাবো, তো যার কারণে আমি একটু একটু করে কেটে দিচ্ছি। এখন আমি এটাকে উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে আমি এবার একটুখানি জায়গা রেখে, যাতে করে আমি এখানে রাবারটা ঢুকাতে পারি। তো রাবারটা ঢুকাতে গেলে আমাদের সেফটি পিন ইউজ করতে লাগবে, তো যার কারণে আমি মানে সেভাবে জায়গা রেখে আমি সেলাইটা করে দিচ্ছি। অ্যাকচুয়ালি কালো কাপড়, যার কারণে একটু বোঝা যাচ্ছে কম। তো দেখো এখানে আমি তোমাদেরকে দেখাই, এই যে এই সাইডগুলো আমি সেলাই করে নিয়েছি, আর এখানে দেখো জায়গা রেখে আমি সেলাই করেছি। তো এখন আমি রাবারটা ঢুকিয়ে নেব। তো এখানে আমার মেয়ের জন্য নিয়েছি আমি 7 ইঞ্চ। তো 7 ইঞ্চ নিয়ে কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি এক হাত দিয়ে ধরেছি আর এক হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, এখানে দেখো 7 ইঞ্চ নিয়ে আমি কেটে নিয়েছি দুটা। তো এখন আমি ঢুকিয়ে নেব। তো ঢোকানো হয়ে গেছে। এখন দুই সাইডটা আমি জয়েন করে নেব। দুই সাইড এইভাবে সুন্দর করে জয়েন করে নেব। তো দেখো বন্ধুরা, দুই সাইড আমরা জয়েন করে নিয়েছি। জয়েন করে নিয়ে এখন দেখো পায়ের গোড়ালির মাঝখানে যে পয়েন্টটা, ওই পয়েন্টটা থেকে আমরা জয়েন্টটা বসিয়ে এখন পুরোটা এভাবে সেলাই করে নেব। বাস হয়ে গেছে আমাদের জুতো সেলাই। খুবই ইজি, খুবই সিম্পল বন্ধুরা, মানে পরতে দারুণ লাগে, ভীষণ আরামদায়ক। আর মুজো পরে তারপর জুতোগুলোও পরতে পারবে, না হলে এমনিতেই খালিও পরতে পারবে। খুবই ভালো লাগে সত্যি। তো দেখো আমি বক বক করতে করতে আমি সেলাই করে নিলাম। তো সেলাই করা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা, খুবই সুন্দর, দেখতে যেমন সুন্দর, পরতেও ভীষণ আরামদায়ক। তো দেখো আমার মেয়ে চটপট করে পরে নিচ্ছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি গত বছরও সেলাই করেছি, আমার জুতোগুলো খুঁজে পাচ্ছি না, কারণ আমরা ঘর চেঞ্জ করেছি। তো ঘর চেঞ্জ করার পর কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, যার কারণে এবার আবার নতুন করে বানাতে হলো। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখলে আমার মেয়ের জুতো বানানো হয়ে গেছে, আর আমার জন্যও বানালাম, তো ছেলের জন্যও বানাবো। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো দেখো এখন আমার জুতোগুলো তোমাদেরকে একটুখানি দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এগুলো আমার জুতো। তো চলো আজকের জন্য এতটুকুই। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই।